জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা আমার কাছ থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরির জন্য এক্সেল শিটটি গ্রহণ করেছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে শিটটি পেয়েছেন, এই শিটটি এখানে আমার বিদ্যালয়ের নাম তারাকান্দি উচ্চ বিদ্যালয় বসানো আছে। এই শিটটি আপনারা আপনাদের নিজেদের বিদ্যালয়ের নাম এখানে বসিয়ে নেবেন। তারপর শ্রেণী, ষষ্ঠ শ্রেণীর জন্য এটা আমি প্রস্তুত করেছি। মূলত এই বৎসর ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রত্যেক শ্রেণীর জন্য কিন্তু 10টি বিষয়, 10টি বিষয়ের একই নাম, নামের কোনো পার্থক্য নাই। এই কারণে এই একটা শিট আমরা সকল শ্রেণীতে ব্যবহার করতে পারবো। শুধুমাত্র শ্রেণীর নামটা পরিবর্তন করে নিলেই হবে। আপনারা এই শিটটি নিয়ে প্রথমত কি করবেন? আপনাদের বিদ্যালয়ের নাম বসিয়ে দিবেন। তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন রোল নাম্বার বসানো আছে। রোল নাম্বারের ডান পাশে শিক্ষার্থীর নাম, আপনারা আপনাদের শিক্ষার্থীর নামগুলি বসিয়ে নিবেন। বসিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফরম্যাটটা তৈরি করা আছে, বাংলা বিষয়ের জন্য লিখিত 100। মানে আমরা যে বার্ষিক পরীক্ষাটা নিলাম সেখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। এই 100 নম্বরের মধ্যে সে কত পেল এটা সরাসরি এখানে বসাবেন। প্রথম ঘরে, এই ঘরে বসালে এটা অটোমেটিক কনভার্ট হবে 70 ভাগে, মানে 70% এ কনভার্ট হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার রোল নাম্বার 1 যে সে পেল 100 র মধ্যে পেল 80, হ্যাঁ? 80 নাম্বার বসিয়ে আমি এন্টার চাপলাম। এন্টার চাপার পরে দেখেন আপনি অটোমেটিক কনভার্ট হয়ে 56 চলে আসছে। তারপর শিক্ষণকালীন যে 30 নম্বর, এই 30 নম্বরের মধ্যে সে কত পেল এটা এই ঘরে এন্ট্রি দিলে, ধরে নিলাম আমরা যে সে 30 নম্বরের মধ্যে পেল 25 নম্বর। এই 25 নম্বর এখানে বসিয়ে আমি এন্টার চাপলাম। দেখেন এই কনভার্ট করা 70 নাম্বার 100 নম্বরের মধ্যে পেল 80 এবং এটা কনভার্ট হয়ে হইল কত? 56। তো এই 56 আর 25 দুটো একসাথে যোগ হয়ে 81 নম্বর হলো মোট। এই 81 নম্বরে তার গ্রেড পয়েন্ট আসে কত? জিপিএ আসে 5, আর 5 এটা আমাদের গ্রেড হয় এ প্লাস। গ্রেড পয়েন্ট 5 এ প্লাস হয়। এই বিষয়গুলো আমরা আপনাদের ক্ষেত্রে দেখেন অটোমেটিক চলে আসছে। আপনারা শুধু এই 2টা ঘরে লিখিত 100 নম্বর আর শিক্ষণকালীন 30 নম্বর, এই দুটো ঘরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নম্বর এন্ট্রি দিবেন। অটোমেটিক রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে। তো আপনারা একটু ডান দিকে যাই। ডান দিকে গেলে দেখতে পাচ্ছেন সবশেষ এখানে আছে। এখানে 100 নাম্বারটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। সবশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বমোট জিপি এই ঘরটা আমরা হাইড করে রাখতে পারি। এটা আমাদের শো করার দরকার নাই। এইটা তারপরে আরো যে ঘরগুলি আমরা হাইড করে রাখবো এগুলি পরে আমি দেখিয়ে দিচ্ছি। বিএল, এই বিএল কলামটাতে আছে ফেল। সবগুলি ঘরে ফেল লেখা আছে। কারণ হচ্ছে
10টা বিষয়ের যেকোনো একটা বিষয়ে যদি তার F গ্রেড আসে তাহলে তার রেজাল্ট হবে আ ফেইল এবং এখানে ফেইল লেখা আসবে। আর যদি সকল বিষয়ে পাস করে সেই ক্ষেত্রে তার এখানে জিপিএ মানে গ্রেড পয়েন্ট এভারেজ কত আসে এই ঘরটাতে চলে আসবে। অটোমেটিক চলে আসবে। তারপরের ঘরটা আমরা হাইড করে রাখতে পারবো। এই ঘরটা শুধু হিসেবের জন্য যে সে কয় বিষয়ে ফেল করলো। আ তো আমি একটা বিষয়ে নাম্বার বসানোর কারণে আর বাকি ৯ টা বিষয়ে ফেল দেখাচ্ছে। এরপরের ঘরটা হচ্ছে তার আ রেজাল্ট, হ্যাঁ? তো রেজাল্টটা ২ ভাবেই আসে এখানে। আ যে ফেল করলে পাস করলে তো জিপিএ চলে আসে। আর ফেল করলে কয় সাবজেক্টে ফেল করলো এই সংখ্যাটা এখানে চলে আসে। F9 লেখা আছে। আর বাকিগুলি সব F10 কারণ ওইখানে কোনো নাম্বার বসানো হয় নাই। তারপরে যেই ছাত্র সকল বিষয়ে পাস করবে তার প্রত্যেকেরই কিন্তু মোট নম্বর এই ঘরটাতে চলে আসবে। মোট নম্বর। আমরা মোট নম্বরের ঘরটা কেন রাখছি? মোট মোট নম্বরের উপর ভিত্তি করে আমরা তাদের মেধাক্রম আ তৈরি করব। যারা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যখন ৭ম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তখন যাতে আমরা একটা মেধাক্রম বা রোল নাম্বার বসাতে পারি। তার জন্য এই মোট নম্বরগুলি আমরা বিবেচনা করব। মোট নম্বরের ঘরটাতে চলে আসবে অটোমেটিক। তারপরে যারা সকল বিষয়ে পাস করেছে তাদের মোট নম্বরটা এই পাশের ঘরে চলে আসবে। তারপরে যেই ছাত্র এক বিষয়ে ফেল করেছে তাদের নম্বরটা চলে আসবে এই ঘরে। এই পাশের ঘরে আর থাকবে না, এই ঘরে চলে আসবে। যে ছাত্র ২ বিষয়ে ফেল করেছে এই ঘরে আসবে। যে ৩ বিষয়ে ফেল করেছে এই ঘরে আসবে। আর ৩ বিষয়ের অধিক বিষয়ে যারা ফেল করেছে এই ঘরে আসবে। আ এভাবে আমি ফরম্যাটটা তৈরি করেছি। আমি নম্বর বসানো আছে এরকম একটা শীট আপনাদেরকে আমি দেখাচ্ছি। আ দেখেন এখানে ৮ম শ্রেণীর আমার গত বার্ষিক পরীক্ষার ২৩ সালে বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা এখানে নম্বর বসানো আছে। দেখেন প্রত্যেকটা ঘরে অটোমেটিক চলে আসছে। এই ছাত্র আ যে ১ বিষয়ে ফেল করেছে এই ঘরে চলে আসছে নাম্বার। বাকি তারপরের ছাত্রটা ২ বিষয়ে ফেল করেছে, তার ২ বিষয়ে ফেলের এই ঘরে চলে আসছে নম্বর। এমনিভাবে আমাদের টোটাল নম্বরগুলি চলে আসছে। আর আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছি এখানে দেখেন বাম পাশে নিচে ক্লাস 6 একটা শীট। এই ফাইলের মধ্যেই আরেকটা শীট আছে ক্লাস 7 রুল। এই 7 রুল এইটাতে আপনারা ক্লিক করলে দেখবেন এখানে একটা ফরম্যাট তৈরি করা আছে। আমার বিদ্যালয়ের নাম লেখা আছে। আপনারা আপনাদের বিদ্যালয়ের নামটা বসিয়ে দিবেন। আর শ্রেণীটা সেই অনুযায়ী শ্রেণী বসাবেন। ৭ম যদি ৬ষ্ঠ শ্রেণীর হয় তাহলে এই ঘরে ৭ম শ্রেণীর ৭ম রুল, ৬ষ্ঠ রুল তার বাম পাশেরটা আমি রাখলাম ৭ম রুল। ৭ম শ্রেণীতে যে রুলটা হবে ১ থেকে সিরিয়ালি বসানো আছে। আর এই নামগুলি অটোমেটিক কিন্তু চলে আসবে। আপনারা ওইখানে এই শীট ক্লাস 6 ওই শীটে সে নামগুলি বসাবেন, রোল নাম্বারের এগেইনস্টে যে নামগুলি বসাবেন, হ্যাঁ? এখানে যে নামগুলি বসাবেন, এই নামগুলি। এখানে আমি একটা নাম বসাই, দেখি কি আসে। আমরা যদি বাংলায় বসাই যে হাসান। হাসান বসালাম, এন্টার চাপলাম। এখন দেখি আমার রুল ১ ওইখানে কি আছে? তো ওইখানে এটা করা নাই। আমি ফরম্যাটটা তৈরি করে দিচ্ছি। তো আপনারা ওই নামগুলি এখানে বসিয়ে দিবেন। আপনারা যেহেতু অটোমেটিক চলে আসতেছে না, আমার এখানে লিঙ্ক করা নাই। আপনারা নামগুলি এখান থেকে নামগুলি
এইভাবে ধরে কপি করে এখানে যে নামগুলি বসাবেন এই নামগুলি এখানে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর এই 7 রুল এই শিটটা ওপেন করে এইখানে আপনি এই ঘরগুলি সিলেক্ট করবেন, সবগুলি ঘর সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ভি দিলে এখানে নামগুলি চলে আসবে। যাই হোক, আর বাকি যেই বিষয়গুলি পাস, ১ বিষয়ে ফেল, ২ বিষয়ে ফেল, ৩ বিষয়ে ফেল, এই বিষয়গুলিতে অটোমেটিক নাম্বারগুলি চলে আসবে। তো এরকম নাম্বার চলে আসছে এরকম একটা শিট আমি আপনাদেরকে দেখাই। তারপরে যে মেধাক্রমটা কিভাবে আপনারা করবেন, মেধাক্রমটা কিভাবে তৈরি করবেন আমি এই শিটটাতে দেখাচ্ছি। এখানে দেখেন এরকম একটা শিট এখানে ওপেন করা আছে। অষ্টম থেকে নবমে যারা উত্তীর্ণ হবে পাস পাশের ঘরে তাদের মোট নম্বরটা, এই যে যারা সকল বিষয়ে পাস তাদের নাম্বারটা এই ঘরে চলে আসছে, যারা ১ বিষয়ে ফেল তাদের নম্বরগুলি এই ঘরে চলে আসছে, যারা ২ বিষয়ে ফেল এই ঘরে চলে আসছে। এরকমভাবে এখানে একটা রেজাল্ট শিট আছে। এটা আমরা মেধাক্রম কিভাবে তৈরি করব, এটার জন্য আপনারা কি করবেন, এই নবম শ্রেণীতে যে রোল নাম্বারটা হবে এই কলামটা বাদ দিয়ে বাকি কলামগুলি এখানে মাউস ক্লিক করে ধরে পুরোটা আমরা সিলেক্ট করব। এখানে ছোট একটা শিট আছে, এটা আমরা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ডান পাশে উপরে লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার, একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। শর্ট অ্যান্ড ফিল্টার এটাতে ক্লিক করার পরে দেখেন সিরিয়ালি ৩ নাম্বার যেই মেনুটা এটাতে আছে কাস্টম শর্ট, এখানে ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করার পরে এখানে দেখেন আসছে শর্ট বাই, মানে আমি কোন কলামটা ধরে আমি শর্ট করব। তো আমরা শর্ট করব মূলত প্রথমত এই যে পাস নম্বরের যেই কলামটা, যে সকল বিষয়ে পাস করেছে তারা যেন আগে থাকে এবং যার নম্বর বেশি সে যেন আগে থাকে। এভাবে আমরা এখানে আমরা সিলেক্ট করব, এই যে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আমরা পাস এই নামটা সিলেক্ট করে দেব। তাহলে এই পাস নম্বরের ঘর অনুযায়ী একটা শিটটা শর্ট হয়ে যাবে আর নম্বর ভ্যালু থাকবে। আর এখানে আমরা লেখা আছে স্মলেস্ট টু লার্জেস্ট এই ঘরটা আমরা ড্রপ ডাউন অ্যারো থেকে ক্লিক করে লার্জেস্ট টু স্মলেস্ট করে দেব, কারণ যার নাম্বার বেশি সে আগে থাকবে, যার নাম্বার কম সে পরে থাকবে। এটা দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন আপনি অটোমেটিক যারা সকল বিষয়ে পাস তাদের নম্বর সিরিয়াল অনুযায়ী এখানে চলে আসছে। তাহলে আপনারা খেয়াল করেন যারা সকল বিষয়ে পাস করলো তাদের নম্বরগুলি চলে আসলো, সবচেয়ে বেশি নম্বর 487, তার রোল নাম্বার নবম শ্রেণীতে ১ হবে। যার তারপরে যার 403 সে নবম শ্রেণীতে ২ হবে। নম্বরের উপর ভিত্তি করে দেখেন আপনার এই যে অষ্টমের রুলগুলি কিন্তু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমরা তারপরে কি করব, যারা এক বিষয়ে ফেল করেছে তাদেরকেও যদি আমরা মেধাক্রমে আনতে চাই তাহলে কি করব, আবার এই ঘরগুলি আমরা যেই সকল বিষয়ে পাশের যে সর্বশেষ নাম্বারটা এই নম্বর সহ আমরা এই বাকি ঘরগুলি সিলেক্ট করব। বাকি সকল ঘর সিলেক্ট করার পরে আমরা এইবার আবার আগের মতো করে শর্ট অ্যান্ড ফিল্টারে কাস্টম শর্টে ক্লিক করলে এখানে দেখেন আমাদের লেখা আছে 262 হচ্ছে আমাদের কলাম পরিচিতি। হ্যাঁ, এখানে কলামের হেডিংটা এটা আমরা এই ঘরটাতে শর্ট করব না, আমরা শর্ট করব এর পরের ঘরটাতে। এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা 262 যেই ঘরে লেখা আছে তারপরের যে জিরোটা এই ঘরটা আমরা এবার বাছাই করলাম। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে ভালো করে।
যে এই যে 262 এইটা তো সকল বিষয়ে পাস শিক্ষার্থীদের নম্বর। এর পরের ঘরটা হচ্ছে এক বিষয়ে ফেল শিক্ষার্থীদের নম্বর। আমরা তাই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে 262 র পরে যে জিরোটা আছে এটা সিলেক্ট করে এই যে লার্জেস্ট টু স্মলেস্ট তো ওকে দেওয়াই আছে, এটা আমরা এবার ওকে করব। ওকে করলে দেখেন এক বিষয়ে পাস যারা তারা তাদের নম্বরগুলো এখানে চলে আসছে এবং মেধা ক্রম অনুযায়ী বড় থেকে ছোটোর দিকে সাজানো হয়ে গেছে। তো বাম পাশে রোল নাম্বারগুলি তো আগে থেকে বসানোই আছে। এমনিভাবে এখন আমরা কি করব, যারা 2 বিষয়ে ফেল, এখান থেকে শুরু হলো 2 বিষয়ে ফেল, এর আগের যেই ঘরটা আছে এই ঘর সহ আমরা এগুলি সিলেক্ট করব, পুরাটা বাকি পুরাটা সিলেক্ট করব। পুরাটা সিলেক্ট করে এইবার আমরা কি করব, এইবার শর্ট করব কোনটা দেখেন, কাস্টম শর্ট আগের মতোই। এইবার শর্ট বাই দিব 252 সর্বশেষ, এর পরের ঘরটা যেটা এর 252 এর পরে যে জিরোটা আছে এইটা সিলেক্ট করে আগে শুধু ওকে দিলেই হবে। এবার 2 বিষয়ে পাস শিক্ষার্থীরা এখানে চলে আসছে। এমনিভাবে তারপরে 3 নম্বর 3 বিষয়ে ফেল, এটা আমরা কি করব, এর আগের ঘরটা সহ এই ঘরগুলি আমরা সিলেক্ট করে আমরা আবার শর্ট অ্যান্ড ফিল্টার কাস্টম, এইবার শুধু 233 এর পরে যে জিরোটা আছে এইটা সিলেক্ট করে ওকে দিব। এখানে 3 বিষয়ে ফেল শিক্ষার্থীদের নম্বরগুলি সিরিয়াল হয়ে চলে আসছে। এইবার যারা বাকি আছে তারা হচ্ছে এই যে 3 বিষয়ে ফেল যারা, তাদের সর্বশেষ হচ্ছে 194। এই ঘরটা সহ আমরা আবার সিলেক্ট করে যেগুলি বাকি আছে সবগুলি এখানে দিয়ে দিলাম। সবগুলি সিলেক্ট করে আবার শর্ট অ্যান্ড ফিল্টার কাস্টম, এইবার 194 পরে যে জিরোটা আছে এটা সিলেক্ট করে ওকে দিলাম। বাকি সবগুলি দেখেন সিরিয়াল হয়ে এখানে নাম্বারগুলি চলে আসছে। যারা পরীক্ষা দেয় নাই তাদের নাম্বারগুলি এখানে সবগুলি জিরো দেখাচ্ছে। এইভাবে এখন আমরা বাম পাশ থেকে এই যে নবমের রোল নাম্বার তো সিরিয়ালি দেওয়াই আছে, আর রোল নাম্বারের এগেনস্টে এই নামগুলি এখন মেধাক্রম অনুযায়ী সাজানো হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা তারপরেও যাদের বুঝতে একটু সমস্যা হবে আপনারা ফেসবুকের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এমনকি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যায় আমি সর্বদা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।